বঞ্চিত হবেন না। মাওলানা মারুফ জুবাইর উনি তবারকের ব্যবস্থা না করলে কি, আমরা আজকে বয়ানের 2টা প্যাকেট আপনার করে দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে তো হইল নাকি ইনশাআল্লাহ? হ্যাঁ ঠিক আছে, 2 প্যাকেটের বয়ান আছে। কয় প্যাকেট? আজকে ওই যে অটোগ্রাফ দেয় না বইয়ের মধ্যে, একটা বাইক না আছে দুষ্ট, তো ওর অটোগ্রাফ লিখছি কি, ওহ মামা জালিম, ওহ মামা জালিম, কখনো ছাড়বে না দাওয়াহ ও তালিম। অটোগ্রাফে কি লিখছি? ওহ মামা জালিম, কখনো ছাড়বে না দাওয়াহ ও তাল। ঠিক আছে, কখনো ছাড়বো না দাওয়াহ ও, এগুলো আমাদের প্রাণ। আমরা এগুলা ছেড়ে দিলে শেষ হয়ে যাবে। ব্যবসা করা হারাম না, আমি বলি না, এটা অনেক সওয়াবের কাজ। কিন্তু কেউ যদি তালিম ছেড়ে দেয় তাইলে কয়দিন পরে তার টুপি চেঞ্জ হবে, কয়দিন পরে জামা চেঞ্জ হবে, কয়দিন পরে পায়জামা চেঞ্জ হবে। আগে ছিল ঢিলে ডালা, এখন হবে ট্রাউজার। কয়দিন পরে প্যান্ট আসবে, প্যান্ট বলবে এটা কি না জায়েজ, না না জায়েজ না। কয়দিন পরে দেখি টুপি নাই, কিরে ভাই টুপি কই, ভাই ব্যবসার চাপে মাথাটা গরম হয়ে যায়। একটাও না জায়েজ না, কিন্তু তুমি টের পাও না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আল্লাহ ধীরে ধীরে তোমার নিচে নামায়া দিচ্ছেন, তোমার খবর নাই। এই জন্য তালিম ছাড়া যাবে না। ওলামাদেরকে বলি, ব্যবসা করেন যাই করেন, ইমামতি করেন যাই করেন, তালিম ছাড়া যাবে না। মাদ্রাসায় পড়ানো ছাড়া যাবে না। আমাদের মূল এটা, এইটা ছুটতে গেলে আমরা হারায় যাব। এখানে 2-4 জন পিসাব যারা আছে, কানে কানে যায় জিজ্ঞেস করেন, হুজুর আপনার বউ কি আপনার কাছে মুরিদ হইছে? দেখবেন চিত্তে দেবো না, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম। আজকে এই পর্যন্ত যা বলছি, সামনে যা বল, টোটাল 6 কথার বয়ান। কত? তাড়াতাড়ি বলে, আমাকে শেষ করতে হবে খুব দ্রুত। কয় কথা? কয় কথা? এই 6 কথা মনে রাখতে পারলে পুরো বয়ান মনে থাকবে। কোথায় ওমর, কোথায় হাসান জামিল? জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমর কাঁদে, আমার মতো পাপীরা হাসে। আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আমারে আপনারে কে গ্যারান্টি দিছে? এই যে হাসি তামাশায় আসি, এই যে এক জিন্দেগি যাপন করতেছি, আমার আপনারে কে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? বলে, কে গ্যারান্টি দিল যে কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল যে জাহান্নামে যাব না? কোন ভরসায়, কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. মাদ্রাসাতুল ফালাহ ইন্টারন্যাশনাল ঢাকা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি মুফতি রিজাউল বারী হাফিজাহুল্লাহ, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ,
প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে দিনের নিসবতে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্যে মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে ওয়াইজদের অনেক লম্বা একটা লিস্ট দেখতেছি আমি তাকায় তাকায়। যদি সবাই বয়ান করে থাকেন তাহলে তো এতক্ষণ আপনাদের পেট বইরা গলা পর্যন্ত ওঠার কথা, আলহামদুলিল্লাহ। এর মধ্যে মাদ্রাসার জরুরতে কিছু কাজও হয়েছে, কিন্তু বয়ান যথেষ্ট পরিমাণ হয়েছে। যতজন আছেন যদি অল্প অল্প কথা বলেন তাও তো অনেক, রাতও অনেক হয়ে গেছে। কিন্তু তারপরেও সবার একটা আশা থাকে শেষ যিনি বয়ান করবেন তিনি মনে হয় মূল, এটা মানুষ মনে করে আর কি। আসলে বয়ান হয়ে যায় আগে, ওই শেষ যেগুলো আছে এগুলো হইলো ওই যে চাইটা খাওয়ার মধ্যে বরকত, ওই চাইটা খাওয়ার বরকত রয়ে গেছে আর কি। আমি অন্যভাবে বলি এটা হইলো এখন দেখালন বাইসালনের টাইম। দোকানে যখন জিনিসপত্র শেষ হয়ে যায়, কিছু ফাটা দাগওয়ালা জিনিস থাকে, তো মালিক সেলসম্যানকে বলে বাইরে ডাক দিয়া বেচে দে, ওদেরও ফায়দা হয়, কিছু কমিশন পায়। তো স্তূপ দেয়, একটা বলে দেখালন আরেকটা বলে 100 বাইছালন, 100 দেখালন। তো যারা চালাক মানুষ এরা আস্তে করে মুখের মধ্যে মাছটা লাগাইয়া বাইচা বেচা লইয়া লয়, আমিও লই মাঝে মাঝে। ওইখানে অনেক ভালো জিনিস পাওয়া যায়। বাসায় নিয়ে একটু একটু ছিঁড়ে গেছে, একটু সেলাই করে নিলেই হয়, একটু ধুয়ে নিলেই হয়। ভালো জিনিস পাওয়া যায় অল্প দামে। তো এখন যদিও বাইচালন দেখালনের টাইম, চালাক যদি কেউ থাকে আশা করি এখান থেকেও অল্প দামে কিছু ভালো জিনিস নেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ তাআলা। কিছু জরুরি কথা বলতে চাই, যেহেতু মাদ্রাসা কি চিনেন? মাদ্রাসা কি? আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা নেগেটিভ ধারণা আছে, মাদ্রাসা হইল কিছু আজাইরা মানুষ তৈরির কারখানা। ওরা বলতো না এক সময় ব্যাঙ্গের ছাতা? হ্যাঁ, আমাদের মেনন সাহেব বলেছিলেন 20 বৃক্ষ এই মাদ্রাসাগুলো, 20 বৃক্ষ। শুনে আপনারা অনেক কষ্ট পাইছেন না? আমি কষ্ট পাইনি। আমি তখনও বলেছিলাম যে হ্যাঁ এই মাদ্রাসাগুলো 20 বৃক্ষ, কথা ঠিকই আছে। কেমনে? লবণ চিনেন না? লবণ এটা আমাদের জন্য খাবারের এক জরুরি আইটেম কিনা বলেন তো? হ্যাঁ, লবণ ছাড়া খাওয়া স্বাদ থাকে? এক লোক লবণের ফ্যাক্টরি দিছে কক্সবাজার। তো ওই লবণ সলিড কিনা পরীক্ষার জন্য নিয়ে আসছে। তো মালিক ম্যানেজারকে জিজ্ঞেস করতেছে, ভাই লবণ সলিড তো? জি স্যার। তো বুঝবো কেমনি? একটা ব্যবস্থা আছে কি, যে একটা জোক নিয়ে আসো। জোক চিনেন? জোক কি খায়? রক্ত খায়। ওই জোকের উপর একটু লবণ দেওয়ার সাথে সাথে জোক ছটফট করতে করতে মইরা শেষ। কেন? কারণ ওই লবণ রক্ত চোষা জোকের জন্যে জরুরি আইটেম না, বিষ। ঠিক কিনা? তা আমরা বলি যেই জিনিসটা মানুষের জন্যে একটা সবচেয়ে জরুরি বিষয়, ওইটাই রক্ত চোষার জন্যে বিষ হয়ে গেল। তো কওমি মাদ্রাসাগুলা যারা মানুষ তাদের জন্যে সবচেয়ে জরুরি আইটেম, কিন্তু যারা রক্ত চোষা ওদের জন্য তো 20 বৃক্ষ। কথা তো ঠিকই আছে, এটা তো অবাস্তব কিছু বলেন না। আমার খুব পছন্দ হয়েছে তার কথাটা। এবং জোকের যে লাগছে এটা আমাদের একটা প্রশান্তি, কারণ লবণ যদি ভেজাল হইতো জোক মরতো না। যেহেতু জোকের গায়ে লাগছে, বোঝা গেল আমাদের খেদমতগুলো সলিডভাবেই চলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এই জন্য আমাদের মাদ্রাসা চিনা দরকার। মাদ্রাসা কি জিনিস আজকে আমরা মাদ্রাসা চিনব, ঠিক আছে ইনশাআল্লাহ। তবে আমার সাথে একটু মনোযোগ সহ কথা শোনা লাগবে, পারবেন তো?
এত রাত্রে মনোযোগ থাকে না কি আন্দাজ ইনশাল্লাহ বলেন খামাখা একটু দিয়েন শেষ সময় চেষ্টা করব খুব দ্রুত গুছায় আনার জন্য আমি দ্রুত গুছাইতে পারি না এটা আমার একটা রোগ মূল পয়েন্টও দ্রুত ঢুকতে পারি না এটাও একটা রোগ অনেক দূর থেকে ঘুরতে 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 তারপরে আসি এটা আপনারা ঘাবড়ায়েন না বাজার করতে কুটতে রান্না করতে অনেক সময় লাগে খাইতে তো আর বেশি সময় লাগে না আমাদের ভূমিকা সাজাইতে একটা লম্বা টাইম লাগবে কিন্তু যেই মেইন পয়েন্টে পড়ে যাব দেখবেন এক দৌড় দিয়া শেষ করে ফেলাইছি ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ কিন্তু আমাকে ওয়াদা দেন শুরু থেকে শেষ পর্যন্ত যা বলবো মুখস্থ করবেন ইনশাআল্লাহ হ্যাঁ খুব মনোযোগ দিয়ে শুনবেন বুঝবেন মুখস্থ করবেন বাড়ি নিয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ এই মারুক প্যাকেট আছে নাকি প্যাকেট তবরক আছে শুকনা ওয়াজ তবরক না থাকলে একটু মনে শান্তি লাগে এই জন্য জিজ্ঞেস করলেন এই যে ভিড় করতেছে মানুষ আমরা এই শেষ সময়ে মানুষ ভিড় দেখলে ডর লাগে আল্লাহ না জানি কি অবস্থা এগুলো তবরকের কাস্টমার না ওয়াজের কাস্টমার আল্লাহ জানে যখন বুঝি যে শুনি যে না তবরক নাই তখন বুঝি যে না যারা আছে কিছু কথা শোনার জন্য আসে তখন দিলটা একটু শান্তি লাগে আলহামদুলিল্লাহ এটা খুব বাজে একটা জিনিস এই বয়ানে খাওয়ানোর ব্যবস্থা করা বিশেষ করে যখন আমাদেরকে বলে হুজুর আপনি দোয়া শুরু করেন এর মধ্যে আমরা তবরক বিতরণ করে দিয়ালাই কি যে মেজাজটা খারাপ লাগে তো বলেন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ বঞ্চিত হবেন না মাওলানা মারুফ জুবাইর উনি তবরকের ব্যবস্থা না করলে কি আমরা আজকে বয়ানের 2টা প্যাকেট আপনার করে দিয়ে দিব ইনশাআল্লাহ তাহলে তো হইল নাকি ইনশাআল্লাহ ঠিক আছে 2 প্যাকেটের বয়ান আছে কয় প্যাকেট দোস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই সমস্ত নবী আল্লাহ কেন পাঠাইছে কখন পাঠাইছে আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে ওই বিপদগামী বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছে যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠান আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকেরা এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায় এমন একটা অবস্থা নির্যাতনের কিছু ধরন আসছে কোরআন আল কারীমের মধ্যে যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত একটা ধরন আসছে আল্লাহ বলতেছেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন ফেরাউন কি করতো জানেন বনি ইসরাইলে কোনো মেয়ে জন্ম নিলে বাঁচায় রাখতো কিচ্ছু বলতো না কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারাবে এই ভয়ে ওই সদ্যজাত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোরে জবেহ করে হত্যা করত আচ্ছা একটু বলেন তো এই ছোট্ট বাচ্চা সদ্যজাত যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাদশাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন কারণটা কি কারণ এটা আল্লাহর একটা সিস্টেম আল্লাহ দুনিয়া এভাবেই রাখছেন কি সেটা কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন
কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে মুন্সিদের কাছে? একটা তসবি আর মিসওয়াক ছাড়া আর কি আছে বুঝি? এত ভয় পান কেন আপনারা? আমরা দেখেছি আমাদের শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা, মানুষটা জীবনের শেষ সময় আমরা দেখেছি হুইল চেয়ারের মধ্যে সোজা হইয়া বসে থাকতে পারতেন না, কাত হইয়া যেত। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রহিমাহুল্লাহ, মানুষটা সোজা হইয়া দাঁড়াতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখেছি? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়া থাকতো অস্থির। কেন? কখন কোনটা ঘটায় দেয়। কিরে ভাই, এই দুর্বলরা কি ঘটাবে, এত ভয় পাও কেন? বিষয় হচ্ছে কি, মানুষগুলো দুর্বল বটে, কিন্তু যেহেতু হক ছিলেন আল্লাহর সিস্টেম অনুযায়ী, আল্লাহ এই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী তাগুতের কলিজায় ঢুকাইয়া দিয়েছেন। এখন তো তালেবানদের কারণে ভয়টা আরো বেড়ে গেছে, যে গোষ্ঠী তো এক, মোল্লার গোষ্ঠী, কখন কোনটা ঘটায় দেয় দেখেন না মেসওয়াক, কিন্তু ওটার থেকে তো আবার গুলি বের হয়, আরেক মুসিবত। আল্লাহ, আচ্ছা এই পর্যন্ত যা বলছি বুঝছেন আপনারা? না আবার শুরু করো? একটা অক্ষর বুঝা ছাড়া আগানো যাবে না, এটা আমার বয়ানের স্টাইল। দরস যেমন ছাত্রদেরকে পড়াই, বয়ান ওইভাবেই করি, এই জন্য বলি একটা অক্ষর না বুঝে আগানো যাবে না। আমাকে দুইটা প্রশ্নের জবাব বলেন তো, সর্বশ্রেষ্ঠ রসুলকে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, জানেন। আরেকটা প্রশ্নের জবাব, রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো ঠান্ডা লাগছে, গলা ব্যথা, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ যাবে কই? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? ঠিক আছে, কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার তালাশ করবে? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়, ঠিক কিনা? এই দুই জবাবকে গোলাইয়া তৃতীয় একটা বিষয় আপনাদের সামনে দাঁড় করাচ্ছি। কি সেটা? যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, তাইলে বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনি বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে রুগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওই রুগীরাও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল জানেন? যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ মানুষকে খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয়নি, কথা বলে, তখনও হতো। তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন কাবার চারপাশে ছিল 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি। কোথাও সফরে গেলে পকেটে করে বগলে করে একটা ছোট্ট মূর্তি নিয়ে নিত সাথে করে। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়। বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে, এই হলো অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না বলেন না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্যে সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। এই ছিল অবস্থা। কোরআনে আসছে, সূরা নাহলে আসছে 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا
وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। এই ছিল আমার নবী যখন দুনিয়ায় আসেন তখন আরবের সামাজিক অবস্থা। কিন্তু দোস্ত মানুষগুলো এতটা খারাপ কেন ছিল, কারণটা কি? এই মূল পয়েন্টে ঢুকতেছি আস্তে আস্তে, মনোযোগ আছে তো? মুখস্থ করা লাগবে, ওয়াদা দেওয়া আছে। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল, কারণটা কি? আমাদের দেওবন্দ মাদ্রাসা দারুল দেওবন্দ তার প্রায় 55 বছরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো কয়টা? বলেন আবার বলেন কয়টা? খুব খেয়াল করেন। 1 নম্বর ছিল জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল। 2 নম্বর চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ ছিল। দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? লেখাপড়া করছে, আর করছে মানে বরং মেধাবীরাই তো ইঞ্জিনিয়ারিং পড়ে, ডাক্তারি পড়ে। অথচ আমরা কি দেখেছি গত টার্মে? সরকারি কাজের টেন্ডার পাইছে ইঞ্জিনিয়ার সাহেব, তো ব্রিজ বানাইতে যায় রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। শুনেন নাই কথা? আচ্ছা, ও যে বাঁশ ঢুকাইছে ও জানে না এখানে রড ঢুকাইতে হবে? ও লেখাপড়া করছে না, তাও কেন বাঁশ ঢুকাইলো? চরিত্র খারাপ। একটা সমস্যা থাকলেই মানুষ অপরাধ করে, আর ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা? আবার বলেন, এটা মূল কথা। আবার বলেন, মূর্খতা, চারিত্রিক সমস্যা। একটা কথা মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা আসবে, সমস্ত সমস্যার পেছনের মূল সমস্যা এই দুইটা, হয় লেখাপড়া নাই আর না হয় চরিত্র খারাপ। তাহলে আবার বলেন সমস্যা কয়টা? এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্যে, মোকাবেলার জন্যে সমাধান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা দায়িত্ব আর জিম্মাদারি আর সমাধান দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। বলেন এইবার ঠিক করে সমস্যা কয়টা? সমাধান আবার বলেন সমস্যা যেমন কিয়ামত পর্যন্ত মূল এই 2টাই থাকবে। মনে রাখবেন, দুনিয়ার শেষ পর্যন্ত দুনিয়ার ঠিক করার সমাধানও ওই 2টা, যেই 2 সমাধান নিয়ে আমার নবী দুনিয়া আসছে। অন্য রাস্তায় খুঁজলে লাভ নাই। সেই সমাধান 2টা কি? নবী বলেন, বুইস্তু মুআল্লিমা। 1 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? কেন? ওই যে এক সমস্যা জাহালাত, মূর্খতা, ওটা দূর করার জন্য। 2 নম্বরে নবী বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই বর্বরদের পেছনে মেহনত করে ওদেরকে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারি। আমাকে আবার পিছনে যেতে হবে। মনোযোগ আসেনি? বলেন আমাকে সমস্যা কয়টা? সমাধান 2টা কি? কোরআন সুন্নাহ। বলেন, এক কথায় বলেন, সমাধান 2টা কি? সমস্যা 2টা কি? জাহালাত, চারিত্রিক সমস্যা। আল্লাহ আরেকটা কথা একটু চিপা দিয়ে ঢুকাই, মন চাচ্ছে বলার জন্য। এই আশেপাশের কথাবার্তা বললে সময় একটু লম্বা হয়ে যাবে। আচ্ছা, আপনাদের ভালো না লাগলে যায়েন, আর বেশি রাত হয়ে গেলে আমরা বাহিরের মাইক বন্ধ করে দেব। মাইকওয়ালা তো আছে, পরে লই আমি কথাবার্তা বলবো, অসুবিধা নেই। বিল দিয়েছেন? তাহলে তার যাইতে পারবো না। দেখেন একটু বলেন তো, আমাদের নবীকে আল্লাহ কি বানায়া পাঠাইছেন? সবাই বলেন, আবার বলেন। কিছু কথা বললে এখন গায়ে লাগতে পারে, কলিজায় লাগতে পারে,
কি করব বলেন তো, বলবো না ছাড়বো? হ্যাঁ হ্যাঁ, কষ্ট লাগবে যে। আপনারা কি মনে করছেন আপনারা যদি বলতেন না, বইলেন না, আমি বলা ছেড়ে দিতাম? ভাবটা দেখলাম আপনারা বললেও বলবো, না বললেও বলবো। এখানে আপনাদেরকে খুশি করার জন্য বসি নাই, আমি তো বসছি আমার রবকে খুশি করার জন্য। আমাদের নবীকে আল্লাহ কি বানায় পাঠাইছেন দেখেন। আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডক্টর, তার গর্ব; কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব; কেউ ডাক্তার, তার গর্ব; কেউ শিল্পপতি, তার গর্ব; কেউ সমাজপতি, তার গর্ব; কেউ জনপ্রতিনিধি, কমিশনার, এমপি, মন্ত্রী, তার গর্ব; কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। আমরা মোল্লা মুন্সি, আমাদের গর্বের এত উপলক্ষ নাই। একটা উপলক্ষ আছে, একটা, মাত্র একটা। সেটা কি জানেন? আমরা লেখাপড়া যাই করি না কেন, যাই করি, এর গোড়ায় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকটা লেখাপড়ার জয়েন আমার নবীর সাথে, আমার নবীর কানেকশন আমার আল্লাহর সাথে। কেমনে একটু না বললে তো বুঝবেন না। বুখারী শরীফ চিনেন? নাম শুনছেন? বাপরে, শুনবেন তো। এখন তো আপনারা টিপ্পা টিপ্পা বুখারী দেখে মাসআলা বের করেন। এখন আর কিছু জানার জন্য আলেমের কাছে যাওয়া লাগে না। নতুন উস্তাদ পাইছে পাবলিক, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। যা লাগে টিপ দিয়া বের করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা বুখারী পড়েছি। আল্লাহ তাআলা কিছু খেদমতের সুযোগও দিচ্ছেন। এখানে অনেক আছেন, আমি যাদেরকে চিনি এমন অনেক আছেন যারা বুখারী পড়েছেন, ওস্তাদও আছেন। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ফরিদাবাদ মাদ্রাসা ওখানে পড়েছি। চিনেন না ফরিদাবাদ মাদ্রাসা? আমার ওস্তাদ মুহতারাম ছিলেন এই হাদিসের শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি এই হাদিস। আমার ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ শাইখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ। তার ওস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদে মিল্লত, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আশ-শিন্নাবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ আর রমালি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজাল আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারখসি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। কিন্তু দোস্ত,
আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, আমাদের কিছু আক্ষেপ আপনাদেরকে শোনাই। এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে? কোনো চিন্তা নাই। যুগ যুগ ধরে যারা আপনার এবং আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। গত টার্মে আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা হয়েছিল। সেটা কি? আমরা কার সন্তান যেন? আমরা কার সন্তান? আরে ভাই একটু ভালো করে বলেন, আমরা কার সন্তান? ও না না, ওইটাই ঠিক আছে, একটু শব্দ বাড়ায়া বলেন। বলেন আমরা নবী আদমের সন্তান। বলেন ঠিক করে বলেন, আমরা কার সন্তান? কেন নবী বাড়াইবেন? একটা ছেলে, তার বাবা যদি এমপি হন, নাম আব্দুল্লাহ, এমপির নাম কি? এখন ওই বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে বলবে না আব্দুল্লাহর ছেলে বলবে? খালি আব্দুল্লাহর ছেলে বললে যিনি জিজ্ঞেস করছেন তিনি মনে মনে বলবেন দুনিয়ায় কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের পুত? এটা ছেলে জানে, যাই না। এই জন্য গর্বের সাথে নিজের বাবার পজিশন সহ নাম বলে, আমি এমপি আব্দুল্লাহর ছেলে। একটা সামান্য এমপির ছেলে যদি বাবার নামের সাথে বাবার পোস্ট সহ বলে আমি আপনি একজন নবীর সন্তান হয়ে কেন এটা বলবো না? একটু গর্বের সাথে বলেন আমরা কার সন্তান? হ্যাঁ হ্যাঁ, আমরা জানি আপনাদের ভিতরে কিছু খসখসানি আছে যে হুজুর আগে কেন এগুলো বলেন নাই, এখন কেন বলেন? আরে ভাই আগে তো আপনি আমার ইট মারেন নাই, এখন ইট মারছেন তো এটারে পাটকেল হিসাবে গ্রহণ করেন। বলে কই ইট মারলাম জানেন না? না শোনেন, মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? কি ছিল? হঠাৎ একদিন উঠে দেখি আদম কাটা, নতুন নাম আসছে জনশুমারি। কি নাম? হেই, কাউরে জিজ্ঞেস করছেন কোনোদিন ভাই আদম কেন কাটছেন? করছেন? এইগুলো আপনাদের মাথা ব্যথা না, আপনাদের মাথা ব্যথা তেলের দাম বাড়লো কিনা, হ্যাঁ বিদ্যুতের বিল কেমন আসতেছে, এই চিন্তাই তো শেষ। এগুলো নিয়ে মাথা আপনাদের ব্যথা কেন করবে? তবে একটা শ্রেণী আছে যাদের মাথা ব্যথা করে। এরা কেন কাটলো? আদম কেন কাটলো? কারণ হচ্ছে চোর বিজ্ঞানীরা এই সমাজে কিছু থিওরি ছড়াচ্ছিল যে আমরা আসলে মানুষ নয়, একসময় আমরা আমাদের পূর্বপুরুষ বানর ছিল। চিড়িয়াখানায় এক বানর ছিল, লম্বা সময় ওই বানর চিড়িয়াখানায় থাকার পর দেখলো কিছুদিন পর তার পেছন থেকে লেজ ডানাই। আরো কিছুদিন পর ওই বান্দর আস্তে আস্তে দেখলো মানুষের মতো তার মেরুদণ্ড সোজা হয়ে গেছে। আরো কিছুদিন পর বানর দেখলো তার মুষ্টি বাদ দিয়া শরীরের সব পশম আস্তে আস্তে পইড়া মানুষের মতো ফ্রেশ হয়ে গেছে। বানর এই অবস্থা দেখা চিড়িয়াখানার গেটের সামনে আইসা দিছে এক হুঙ্কার, কি? আই এম জাফর ইকবাল। কি বলছে? বলো মানো, কি বলছে? আই এম আপনাকে পলাতক নেত্রী। ওই বানররে ধৈর্য আইনা দিছিল আপনার সন্তানের সিলেবাস তৈরি করার দায়িত্ব। তো ও তো লিখবে নিজে, যেহেতু বানরের পুত, অত চাইবেই আপনার এই বানরের সন্তান বানাইতে। এদেশের ওলামাদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের আক্ষেপটা কি শুনে দোস্ত, প্রতিবাদ আলেমরা কেন করবে? আলেমরা কেন করবে আমার জিজ্ঞাসা। কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস তো আলেমের সন্তান পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়ে। এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। আমরা ভুলে যাই নাই। সাম্প্রতিককালে আরেকটা প্রবলেম আমাদের সামনে, তাও আপনারা চুপচাপ। কি সেটা? বাংলাদেশে 65,500+ প্রাইমারি স্কুল আছে। প্রাইমারি স্কুল, আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি, প্রাইমারি স্কুলে পড়ছেন না? আরে পড়ছেন নি কোন? আমি তো পড়ি নাই, আমি তো জানি না। পড়ছেন? বাংলা বই তো নাই,
প্রাইমারিতে বাংলা বই আছে? ও, শিক্ষক তো নাই, তাহলে কোনটা? ইংরেজি বই তো নাই, প্রাইমারিতে আছে। ও, শিক্ষক তো নাই। প্রাইমারিতে অঙ্কও পড়ায়, আছে নাকি বই? পিচ্ছিরা বলতে পারবে। আর আছে শিক্ষক আছে নাকি? অঙ্কেরও শিক্ষক আছে? ও আল্লাহ। ও, ছোট বাচ্চা, ওগুলো তো বিজ্ঞান পড়ায় না? না, বিজ্ঞান বই আছে নাকি? হ্যাঁ, ও, শিক্ষক আছে। সুবহানাল্লাহ। গর্ব করেন না? ভাবলন 92% মুসলমানের দেশে বাস করি, অথচ একটা অসহায় সাবজেক্ট এই প্রাইমারিতে, একটা বই ইসলাম শিক্ষা, এই বই তো আছে কিন্তু শিক্ষক নাই। ভাবলন না? বই আছে, শিক্ষক নাই, তাহলে পড়ায় কে? মাঝে মাঝে হিন্দুর উপর দায়িত্ব পড়ে, আমাদের কাছে রিপোর্ট আছে। আপনাদের লজ্জা থাকার দরকার, আপনাদের ধর্ম শিখায় আরেক ধর্মের মানুষ। আমরা প্রতিবাদ করে আসছি বহুদিন থেকে যে প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। আমাদের ইউনূস গভর্নমেন্ট, আসলে বিষয় হইল কি, জিনিসটা বুঝেন, এক সময় পাইপ খোলা ছিল, দাদাদের পাইপ, দাদা ছিলেন না, দাদাদের পাইপ, ওই পাইপের নিয়ন্ত্রণ ছিল হাসিনার কাছে। ওদিক দিয়া ঢুকতো দাদাদের কৃষ্টি কালচার, হিন্দু সংস্কৃতি। ওইটা পোলাপান জুলাই আগস্টের বিপ্লবে বন্ধ করছে দাদাদের পাইপ কি। কিন্তু পাইপ আরেকটা চালু হয়েছে, সেটা হচ্ছে দাতাদের পাইপ। কি? আগেরটা ছিল দাদা দাদা, এখনটা দাতা। ওইটার নিয়ন্ত্রণে এখন গভর্নমেন্ট, এনজিওদের গভর্নমেন্ট, ওরা নিয়ন্ত্রণে। এই পাইপ দিয়ে ঢুকানোর চেষ্টা হচ্ছে পশ্চিমাদের কালচার, তারই অংশ। ওরা নতুন একটা প্রজ্ঞাপন জারি করেছে। আমাদের চাওয়া, আমাদের হৃদয়ের আকুতি, এই সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওরা একটা নতুন প্রজ্ঞাপন জারি করেছে। সেটা কি জানেন? যে বাংলাদেশের এই 65,500+ স্কুলে ধর্মীয় শিক্ষক নয়, যার দাবি ছিল না, যার কোনো প্রয়োজন নাই, সেই শিক্ষক একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ভিতরে ভিতরে খালি নাউজুবিল্লাহ পড়ে, আরও নাউজুবিল্লাহ পড়ে, বাইরে যায় কিচ্ছু বললেন না, মান ইজ্জত যাবে তো। দোস্ত, এটা রাজনীতির বিষয় না, এটা কোনো উগ্রবাদ প্রচার নয়, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাস আর আকীদার চেতনার ব্যাপার, এটা আমার অস্তিত্বের ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত হতেই থাকবে পাইপলাইন বন্ধ না করা পর্যন্ত। আপনাদের কাছে শুধু এইটুকু চাওয়া, এই জায়গায় অন্তত আলেমদেরকে পিঠ দেখায়েন না। এমন কোন অবস্থা যখনই তৈরি হবে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, দেওয়া হবে না। আচ্ছা ঠিক আছে, ওরা হুঁশিয়ার আছে, আমাদের হুঁশিয়ার হওয়া দরকার। আমরা ঘুমায় আছি, হুঁশিয়ার করে কা করে দেখেন কি উল্টাপাল্টা স্লোগান দেয় পোলাপান। আমি মাঝে মাঝে হাসি, জেহাদ 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 চাই, জেহাদ করে মরতে চাই, বাঁচতে চাই। বাঁচলে জেহাদি কি জন্য যাবি বেটা? তোর যাওয়ার দরকার নাই। আমাদের শাহাদাতের নজরানা পেশ করবে যারা, জীবন দেওয়ার জন্য যারা যাবে, তাদের দরকার। আবার কাফনের কাপড় পরে লয়, পুরা পাবলিকের মতো। পাবলিক এরকম দুই মুখ, পাবলিক এরকম দুই মুখ। আমার কাছে হাজারো উদাহরণ আছে, এগুলো বললে আপনাকে মন খারাপ হয়ে যাবে। এই হুজুররে পাবলিক কি বলে? হুজুররা খালি খায় আর খায়, খায় আর খায়। ভাই, আপনার ছেলেটা মাদ্রাসায় দেন না, মাদ্রাসায় পড়া খাইব কি? একটু আগে কি করলেন আপনি? কি ভাই, আপনি বললেন হুজুর খালি খায় আর খায়, খায় আর খায়। যেই বললাম আপনার সন্তান দেন, এখন আস্তে করে পল্লী মেরে বলে কি মাদ্রাসায় পড়া। এইরকম মুনাফিকি কথাবার্তা আমাদের সমাজে অনেক চালু আছে। আমি যদি ধরি, কান্না করতে করতে যাওয়া লাগবে। থাক, বাদ দেন। কোন পর্যন্ত আসছিলাম? আচ্ছা, মনে আসেনি পিছনের কথা? আচ্ছা, এটা থাক, বাদ দেন। থাকবেন তো ইনশাল্লাহ? না, আমাদের পিছনের পড়া মনে আসেনি না ভুলে গেছেন? সমস্যা কয়টা? সমাধান আসে। আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বর আরবদের পেছনে মেহনত করা শুরু করলেন, কোরআন সুন্নাহ দিয়া, নববী শিক্ষা, নববী দীক্ষা দিয়া, আরে ওই বর্বরদের নতুন পরিচয় চলে আসছে, আগের পরিচয় বাদ হয়ে গেছে। বলে নতুন পরিচয় কি? আল্লাহ বলেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। ওদের
চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে আল্লাহ সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার বুঝবো কেমনে? তা আল্লাহ বলেন তোর বুঝার দরকার কি, আমি ওদের কলবের পরীক্ষা নিছি, ওই পরীক্ষায় ওরা পাস। আরে ভাই শোনেন না, আমরা যে মুত্তাকির ভাবলই আমাদের পাশের মানুষ স্বীকার করে না। এখানে 2-4 জন পিসাব যারা আছে কানে কানে যায় জিজ্ঞেস করেন, হুজুর আপনার বউ কি আপনার কাছে মুরিদ হইছে? দেখবেন চিত্তে দেবো না, হয়নি আর কিছু জিজ্ঞাসার জিনিস পাও না, আসলে হয় নাই তো এটা কইতে পারে না। থাক হেগোটা বাদ দেন, আমারটা শোনেন, আমার বউ আমার কাছে মুরিদ হয় নাই। কিছু কইলে কয় কি জানি আপনি কোন মার্কা পীর। এক পিসাব তো এমন মুসিবতে ছিল, বউ তো মানে না পীর, ঘরে গেলেই বউ খালি সাথে। একদিন গেছে, বউ তো এমন চিৎকার, আহারে আল্লাহ। পিসাব কি হয়েছে, এত কষ্ট কি করলাম? আজকে একটা দৃশ্য দেখে আমার কলিজা ছিঁড়ে গেছে। কি দেখছ? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা উইরা যায়, আমারে খোদায় কোন পীর মিলাইলো, এটা তো ল্যাংরায় ল্যাংরায় আয়। তো পীর সাহেব বলে আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দেখি চোখটিও নষ্ট। কেন? ভালো করে খেয়াল করস তাই, ওইটা যে আমি ছিলাম, আমিও না উইরা গেছি। এখন বউ কি বলে, ও তাই তো কই কিরে ডানা একটা ভাঙ্গা কেন? বউ স্বীকার করবে না তুমি কামেল পীর। ভাই খেয়াল করেন, আমি আপনি মুত্তাকি, আমার পাশের মানুষ স্বীকার করে না। আর আল্লাহর নবীর সাহাবীরা যে মুত্তাকি, এটা আল্লাহ নিজে সাক্ষী দিতেছেন। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পরীক্ষা নিয়েছি, সব পরিষ্কার। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর নবী যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর বর্বর নাই তো, বলে নতুনটাই বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। ওই কয় পোটলা জানি আজকে, চলেন পোটলা আগে বানাই লই, তারপরে কথা আগাই, নাইলে ভুলে যাবেন আপনারা। আজকে এই পর্যন্ত যা বলছি, সামনে যা বল, টোটাল 6 কথার বয়ান। কত? তাড়াতাড়ি বলে, আমাকে শেষ করতে হবে খুব দ্রুত। কয় কথা? কয় কথা? এই 6 কথা মনে রাখতে পারলে পুরো বয়ান মনে থাকবে। এবং আপনারাও দেখবেন আমি এই 6 কথার বাইরে নাই, ঘুরা মুড়া আগে যা বলছি পরে যা বলবো সব এই 6 কথার ভিতরেই। এর মধ্যে সাহাবীদেরকে নিয়ে 3 কথা বলেন আমার সাথে, বলেন, আবার বলেন। কয় কথা? আমার মতো জাহেল যারা, ওদেরকে নিয়ে 3 কথা। আচ্ছা, এটা বলার দরকার নেই। সাহাবীদেরকে নিয়ে 3 কথাটা বলেন আমার সাথে, বলেন, আমি বলি আপনারা বলেন। বলেন, ওরা ছিল কি? বলেন সবাই, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার আবার, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা, একটু বুঝে বুঝে বলেন তো, বলতে মজা লাগবে। ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ। হইল কি? সবচাইতে ভালো। আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষ আবার সবচাইতে ভালো কি করে হয়? মাঝখানে কি ঢুকছে? কিসের ছোঁয়ায় এই পরিবর্তন? বলে কোরআন সুন্নাহ। মাঝখানে কি ঢুকছে? কি ঢুকছে? চলেন আবার বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই 3 কথারে একটা ছোট্ট প্যাকেটে ঢুকান, পোটলায় ঢুকাইছেন। আলতো একটা গিট্টু লাগান, একটু পরে খুলবো তো, যেন পরে ভেজালে না পড়ে। হালকা গিট্টু লাগান, লাগাইছেন, রেখে দেন। কয় পোটলা হইল? 1 পোটলা। চলেন আরেক পোটলা বানাই। এই 3, আরো 3 কথা কাদেরকে নিয়ে?
আমাদের মতো জাহেলকে নিয়ে। খুব খেয়াল কর, সাহাবায়ে কেরাম যেই বর্বরতা, যেই পাপাচার ছেড়েছেন, চরম এক সত্য কথা হচ্ছে আমরা সেগুলো শুধু ধরি নাই, বেশি মাত্রায় করে যাচ্ছে, ঠিক কিনা? এক। দুই নাম্বার, সাহাবায়ে কেরাম যেই কোরআন সুন্নাহ ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা সেই কোরআন সুন্নাহকে ছেড়েছি। ঠিক, এটা আমাদের জন্য গর্বের কাজ হয়েছে না আফসোসের? বলেন না, বলেন না, আফসোস। তাহলে আমাদের তিন কথা মিলাইয়া আরেক পোটলা বানান, বলেন আমার সাথে, ধরলাম কি? আফসোসের আগেরটা ছিল অবাক হওয়ার মতো ভাব নিয়ে বলা, আর এখন বলবেন আফসোসের ভাব নিয়ে। বলেন ধরলাম কি, ছাড়লাম কি? মুনাজাতের মতো এমন হাত ওঠান, হুজুরদের ওঠান লাগবে না। হাত উঠাইছেন, এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি। থুরমি আপনাকে আহারে আমার পছন্দ হয় নাই, নিচের থেকে বাইর করবেন যেন কলিজা পুইরা গন্ধ বাইর হয়। আপনি কষ্ট কতটা পাইছেন আপনারা আহারে প্রমাণ করেন। বলেন ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। এই তিন কথারে আরেক পটলায় ঢোকান, গিট্টু লাগান ভালো করে। কয় প্যাকেট হয়েছে? কয় প্যাকেট হয়েছে? চলেন এই 2 প্যাকেটের ভিতরে কি আছে একটু দিয়া আমি দৌড়। আগের প্যাকেট খোলেন, কয় কথা? কাদের কি নিয়ে? 1 নাম্বার, ওরা ছিল কি, ছিল কি আমাদের বলা হয়েছে। আর বাড়াতে চাই, 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত ছিল। সন্তানকে বাবা নিজে দাফন করত সামাজিক কলঙ্কের ডরে ছিল। মূর্তি পূজা যেন মিস না হয়, বগলের তলে করে মূর্তি একটা নিয়ে যাইত। আরও কি করতে জানেন? রাস্তায় যায়া দেখছে সুন্দর একটা পাথর, ওই বগলের তলের মূর্তি ফালাই দিয়ে ওটার পূজা করা শুরু করছে। আবার এটারে লয়ে নিস, আরও সামনে যায়া দেখে আরেকটা সুন্দর, আগেরটা বাদ, ওইটারে ধরছে। খালি খোদা পাল্টাইছে। আল্লাহ, এই হলো ছিল। সেই মানুষগুলাই কোরআনী শিক্ষা, নববী দীক্ষা, কোরআন সুন্নাহর ছায়ায় আসার পর ওই মানুষগুলাই হইল কি? আল্লাহু আকবার। আমি ছোট্ট একটা কথা বলি, ওই মানুষগুলাই হযরত ওমর, যে মানুষ জাহালাতের কারণে নবীকে মারতে গেছে, জানেন না? সেই মানুষ কোরআন সুন্নাহর দীক্ষা পায়া সেই মানুষ কি হয়ে গেছে? আল্লাহ দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাওয়া গেছে। আরে খালি সুসংবাদ পান নাই, নবী আলাইহিস সালাম জান্নাত দেখে আসছেন যখন, দুনিয়ায় এসে বলেছেন জান্নাতে আমি ওমরের বাড়িটাও দেখছি। কি যে সুন্দর বাড়ি, আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। ঢুকি নাই। বাপরে, ওমরের যে গায়রত, আত্মমর্যাদাবোধ, প্রেস্টিজ, অনুমতি ছাড়া ঢুকবো যদি আবার ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। আল্লাহ কথা শুই না, সাইয়েদরা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদাবোধ। কেন একটু ঢুকলেন না? সেই ওমর যার সম্পর্কে নবী বলেছেন, ওমর যে রাস্তা দিয়া চলে শয়তান ভয়ে আর ওই রাস্তায় থাকে না। হ্যাঁ, আমরাও যে রাস্তায় চলি শয়তান ওই রাস্তায় থাকে না। ঠিক আছে না? না থাকে না। আপনি ডরায়েন না, এত আশা খুশি হয়েন না, কারণ ভিন্ন। ওমর যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না ডরে, আর আমরা যে রাস্তায় চলি শয়তান থাকে না, দরকার মনে করে না। বস আপনি থাকতে আমি কেটে যাব, ঠিক কিনা বলেন না? এবার মিলছে নি কথা? এতটা খারাপ হয়ে গেছে আমরা, শয়তানের মনে হয় যেন অপশন নেওয়ার সময় হয়েছে। হ্যাঁ বলেন না? আল্লাহ, সেই ওমর আবু লুলু নামক এক মাজুসির ছেলে, অগ্নি পূজারী, বিচার গেছে মনিবের পক্ষে, সে ছিল গোলাম। এই জিদ্দে একটা খঞ্জর কিনছে, দুই দিকে ধার, বিষ মাখাইছে। ফজরের নামাজের সময় যায়া অতর্কিত হামলা কইরা হযরত ওমরের পেটে যখন চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে। হযরত ওমরের কাপড় দিয়া পেঁচাইয়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। বিষক্রিয়ায়, বিষের যন্ত্রণায় সাইয়েদনা ওমর বেহুশ। একটু হুশ ফিরছে, কিছু কথাবার্তা বলছেন, ওজুর পানি চাইছেন, কাপড় ঠিক করছেন টাকনোর নিচের। এরপর হযরত ওমর কি করছেন জানেন? আল্লাহ, কি মানুষ কি হয়ে গেছে! মাথাটা নিয়ে জমিনের উপর রাখছেন,
মাথা নিয়ে জমিনের উপর রাখছেন মসজিদে নববীর ফ্লোরে। ফ্লোর কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক করা, মার্বেল, কি কি কাঁচামাটি। সাইয়েদনা ওমর, যিনি প্রায় অর্ধজাহান শাসন করেছেন, যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমরের হেদায়েত চাই, ভিক্ষা করে আনছেন, সেই ওমর, জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমর, আগে কি ছিল, কি হইল? ওই মসজিদে নববীর ফ্লোরে শোয়া, গালরে মাটির সাথে ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন, ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন, আর বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আহ, কোথায় ওমর, কোথায় হাসান জামিল? জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমর কাঁদে, আমার মতো পাপীরা হাসে। আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আমারে আপনারে কে গ্যারান্টি দিছে? এই যে হাসি তামাশায় আসি, এই যে এক জিন্দেগি যাপন করতেছি, আমার আপনারে কে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? বলে, কে গ্যারান্টি দিল যে কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল যে জাহান্নামে যাব না? কোন ভরসায়, কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে? আল্লাহ ওইদিকে গেলে আমার দেরি হয়ে যাবে, বাদ দেন। কি মানুষ কি হয়ে গেছে বলেন আমাকে, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়া? বলেন, তাড়াতাড়ি বলেন, সবাই বলেন। এই তিন কথারে এই পাশে রাইখা, ওই যে পোটলা ছিল ওইটারে ভালো মতো গিট্টু দিয়া পকেটে ঢোকায়া দেন। আমরা এই জায়গায় আর ঢোকার দরকার নেই। অনেক কথা ছিল, রেখে দিলাম, কাট করলাম আর কি, দৌড় মারা লাগে। আমাদের প্যাকেটটা একটু খোলেন, মনে আসেনি? ওখানে কয় কথা, কাদেরকে নিয়ে? ধরলাম কি? বলেন বলেন। ছাড়লাম কি? আহারে করলাম কি? খোলেন, দেখেন। আপনাদের কাছ থেকে দুইটা স্বীকারোক্তি চাই। নাম্বার ওয়ান, এতক্ষণ যা বোঝাতে চেষ্টা করছি, আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে যে কোরআন সুন্নাহ একমাত্র ব্যবস্থা যা মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? এই কথা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? বুঝছেন আপনারা? বিশ্বাস করেন? আমি তো করি, আমি বিশ্বাস করি। হাত নামান, হাত নামান। করেন তো, আমিও জানি। আরেকটা প্রশ্নের জন্য ভূমিকা সাজাইলাম, এই প্রশ্নের জবাব। আপনারা কি আপনাদের পরিবার, সন্তান সবাইকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? চান? আমি চাই। দেখি এইবার কে কে চান, দেখি তো। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। দেখেন, এই যে হাত উঠাইছেন না তালে তালে, আমার কাছে মনে হয় কি জানেন, আমার ধারণা ভুল হোক, এটা আমি চাই, কিন্তু সমাজ বাস্তবতা অস্বীকার করার সুযোগ তো নাই। এখানে এমন অনেক আছেন যারা এই দুই কথার যে কোনো একটাই অবশ্যই সত্য বলেন নাই। মিথ্যা বলেছেন বললে বেশি কষ্ট পাবেন, এই জন্য ওইটা বললাম না আর কি। সত্য বলেন নাই। বলে, আপনি কি গায়েব জানেন? আমি গায়েব জানবো কোত্থেকে? গায়েব তো জানেন শুধু, এত আসতে কেন? নবী জানতেন না একটু? হ্যাঁ, মাশাআল্লাহ। সূরা আরাফ 188 আয়াত, 9 নম্বর পারা, দেখবেন ওখানে আছে, আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ বলাইছেন, আপনি বলেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। আমি যদি গায়েব জানতাম, আমি আর এত বিপদে পড়তাম না। আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছে, আমি যদি গায়েব জানতাম, ভালো যত কিছু আছে সব নিয়ে নিতাম, বিপদে কেন পড়তাম? তার মানে নবী কি বলতে চাচ্ছেন? আমি গায়েব জানি। আমি তো গায়েব জানার প্রশ্নই আসে না। কিন্তু ভাই, আমি তো এই সমাজ তো চিনি, এই সমাজের মানুষের চরিত্র, চলার পথ, গতি, বিশ্বাস, চিন্তা, চেতনা সব আমার জানা। কারণ এই সমাজের আলো বাতাসেই তো আমার বেড়ে ওঠা, এই সমাজের ডাল চাল খেয়েই তো আমি বড় হয়েছি। আমি সব জানি।
সেই জানা জায়গা থেকে বলছি, এখানে অনেক পাওয়া যাবে যারা সত্য বলেন না। কেমনি একটু ধরায় দিয়ে দেখেন। আচ্ছা, আপনারা বলেছেন না সন্তানকে, পরিবারের সদস্যদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, বলছিলেন? বলছিলেন? ওই কথায় আসেন না ঘুরে গেছেন? আসেন। তাইলে তো অবশ্যই অনেকে মিথ্যা বলেছেন। কেন? কারণ প্রথমে আপনিই বলেছেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন সুন্নাহ, বলেন নাই? বলেন নাই? তো দ্বিতীয় কথা যদি সত্য হয় যে আপনি সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, তো আপনার প্রথম কথা অনুযায়ী সর্বশ্রেষ্ঠ বানানোর জন্যে আপনার তো কোরআন সুন্নাহর প্রতিষ্ঠানে সন্তানকে পাঠানোর কথা ছিল। ওখানে না পাঠাইয়া আপনি পাঠাইলেন কোথায়? বলেন, আমাকে জবাব দেন। তার মানে আপনি ওইটা মিথ্যা বলেছেন। হয় কোরআন সুন্নাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, এটা বিশ্বাস করেন না, অথবা করেন কিন্তু সন্তানকে বানাতে চান না। একটা তো মিথ্যা। বলেন, আপনারা বলেন কি অযৌক্তিক কোনো কথা বলতেছি? আচ্ছা, যাই করছেন একটু বলেন, কাজটা যা করছেন এটা আফসোসের না গর্বের? দিল থেকে বলেন আফসোস না গর্ব? আপনারা দিল থেকে না বললেও আমরা বুঝাইয়া দিব, তারপরেও যদি আপনাদের দিল কবুল করে ইনশাআল্লাহ। আমি কোরআন সুন্নাহ থেকে তো দলিল দিব একদম শেষে। কোরআন দিয়া শুরু করছি, কোরআন দিয়া শেষ করবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে সমাজ বাস্তবতায় কিছু উদাহরণ আপনাদেরকে শোনাই। কেন আপনাদের জন্য আফসোস, তার আগে আমাদেরটা একটু শোনেন। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমি হলফ করে বলি, দায়িত্ব নিয়ে বলি, চ্যালেঞ্জ করে বলি, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন নাই। কেন? আমি তো ছোট মানুষ, আমারটাই বলি, নিজের ঢোল বেশিক্ষণ পিটাবো না, আপনাদেরটাই বলবো ইনশাআল্লাহ। আমি এই ছোট্ট মানুষটা রাজা বাদশাদের চেয়ারে বসি নাই, বসতে চাইও না। কিন্তু এক চরম বাস্তবতা কি জানেন? এই কোরআনের বরকতে আল্লাহ মানুষের হৃদয়ে আমাদের প্রতি যেই শ্রদ্ধা আর ভালোবাসা রেখেছেন, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। আমার মা বাবাও ঠকেন নাই। কেন ঠকেন নাই? কারণ আমি এই মানুষটা কোনোদিন এমন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুধু তাই না, আমার আলাদা কিছু পাগলামিও আছে। কুমিল্লা দাউদকান্দি আমাদের গ্রামের বাড়ি। এত ব্যস্ততার মধ্যেও আমাদের ব্যস্ততার হিসাব নেই যে আমাদের ভাই বলছেন একটু আজকে জুমাবার গেছে, জুমার নামাজ পড়ে আমার ওই একটা খুতবাত, আমার বয়ান সংকলন আজকে মোড়ক উন্মোচন হয়েছে ইসলামিক ফাউন্ডেশন বই মেলায়, ওখানে গেছি। ওখানে আসর নামাজ পড়ছি। আসর নামাজ পড়া দ্রুত রওনা দিছি সোনারগাঁয়ের উদ্দেশ্যে। সোনারগাঁয়ে যায় বাদ মাগরিব বয়ান করছি, কইরা আবার দৌড়ায় আসছি মদনপুরে। ওখানে এশার নামাজ বাদ এশা ওখানে বয়ান করছি। ওখানে বয়ান করে আবার দৌড়ে আসছি এখানে। এরপরে বাড়ির যাইতে পারুন কি পারুন না আল্লাহ জানে। প্রতিদিন রুটিন ডিউটি এটা। কালকে সকালে উঠবো, ওইটা পড়বো, ওইটা মাদ্রাসায় যাব, পড়াবো সারাদিন। এরপর আবার বিকালে রওনা দিব। কুমিল্লা এক মাদ্রাসা আছে, ওইটার দায়িত্ব আমার। ওই মাদ্রাসার আগামী মাসে মাহফিল উপলক্ষে মিটিং, ওইটা করে যাব। কুমিল্লা এক মাহফিল, ওই মাহফিল করে আবার আসবো দাউদকান্দি আরেক মাহফিল। সারাটা দিন এরকম চরকির মতো ঘুরতেছি, আল্লাহ ঘুরাইতেছেন। এর মধ্যেও আমি যেই পাগলামিটা করি, এতগুলা হিস্টোরি শোনাইলাম নিজের ভাবের জন্যে না, একটা বাস্তবতা শোনানোর জন্য। এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে এই গত সপ্তাহেও গেছি, ইনশাল্লাহ এই সপ্তাহেও যাওয়ার নিয়ত আছে। দৌড়াইয়া ওই গ্রামের বাড়ি যাই। কেন? বাবা মার কবর আছে। আমি কি করি জানেন? পাগলামিগুলা কি করি জানেন? ওই মা বাবার কবর তো পাশাপাশি, ঠিক দুইজনের মাথার মাঝখানে যায় বসি। এখন তো আর চাইলেই মাথায় একটু তেল লাগাইতে পারবো না, এখন তো চাইলেই একটু পাটা টিপে দিতে পারবো না। তো যা পারি তাই করি। কি করি? কিছুক্ষণ বসে বসে কোরআন আল কারীমের তিলাওয়াত করি। ওঠার সময় শুধু এতটুকু বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম, এই মানুষগুলার উসিলায় তারা দিন শিখাইছেন তাই তিলাওয়াত করলাম। ও আল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই, আলহামদুলিল্লাহ। আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আমি আবার বলি, আমার শক্তি আছে এই কথায়,
আমি দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, আপনারা নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? কোরআন হাদিসের দলিলের অভাব নেই আমাদের কাছে, কিন্তু আপনারা সমাজ বাস্তবতায় বেশি বুঝতে চান। সেই জন্য আমি সমাজ বাস্তবতায় আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায়া দিচ্ছি কেন ঠকছেন। হ্যাঁ, বরকতের জন্য লাস্টে কোরআন থেকে একটা দলিল দিব ইনশাআল্লাহ। কেন ঠকছেন ভাই? পত্রিকাওয়ালাদের রিপোর্ট, মানব জমিন পত্রিকা আসছে, ওই এখনো অনলাইনে সার্চ দিলে পাওয়া যাবে। তারা লিখেছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা কোনটা? হ্যাঁ, এই জায়গায়ও আপনারা 2 নম্বরই করেন। যেটা জমিনে তৈরি হয়েছে, আচ্ছা জমিন নিচে না আসমান নিচে, কোনটা জমিন না আসমান? তো যেটা জমিনে তৈরি হয়েছে ওইটা হয়ে গেল উচ্চ শিক্ষা, আর যেটা উপর থেকে আসছে কোরআন আসমান থেকে ওইটা হয়ে গেল পশ্চাৎপদ শিক্ষা, সেকেলে শিক্ষা। মাথা নষ্ট হয়েছে। আসলে উচ্চ শিক্ষা তো মাদ্রাসা শিক্ষা, উপর থেকে আসছে উঁচু উঁচু। ঠিক আছে, আপনাদেরটাই উচ্চ শিক্ষা মানলাম তর্কের খাতিরে, বাস্তবে না। আরে বাস্তবে মানলে তো ওখানেই যাইতাম, এখানে আসতাম না। আলহামদুলিল্লাহ। বলতেছিলাম মানব জমিন পত্রিকায় রিপোর্ট, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। অস্বীকার করতে পারবেন? পারবেন না যে তার প্রমাণ দেন, বৃদ্ধাশ্রমে যান। আরে অনলাইনে পাওয়া যায়, ইউটিউবে ঈদের দিনের একটা ডকুমেন্টারি আছে, বড় হৃদয় বিদারক। ঈদের দিনের সাংবাদিকরা গেছে বৃদ্ধাশ্রমে বুড়া বুড়ির ঈদ উদযাপন দেখার জন্য। আরে না খায়া থাকা মানুষ না এরা, বৃদ্ধাশ্রমে যারা আছে এলিট শ্রেণী, হাই সোসাইটি, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে। বুড়া বুড়ি ঈদের দিন ওই ফিন্নি একটু নিয়ে নারে চোখের পানি বের হয়। আহারে আজকে কোলাহল থাকতো চারপাশে, নাতি নাতনি তাদের চিৎকার চেঁচামেচি, বকশিস, হ্যাঁ ঈদের সালামি, এগুলা নিয়েই দাদা নানা নানি এগুলা ব্যস্ত থাকার কথা। সেই মানুষগুলা কতটা অসহায় সেখানে একা একা ফিন্নি নারে খায়। সাংবাদিক যখন মাইক্রোফোন নিয়ে গেছে পরিচয় জানার জন্যে, অনেককে দেখেছি মুখ লুকাইতেছে, পরিচয় দিবে না, অনেকে দিয়েছে। বিশ্বাস করেন ঈদের দিনের হৃদয় বিদারক বিষয় তো, আমি তো মানুষ, আমারও চোখ দিয়ে পানি আসছে। কিন্তু একটা বিষয় আমি আগাগোড়া দেখে যেটা পেয়েছি, ওই থেকে আমার দিলটা গর্বে ভরে গেছে। সেটা কি জানেন? এই যে এতজন বুড়ি তার পরিচয় দিয়েছেন, খোদার কসম খায়া বলি একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। না, পারবে না। কেন? ওই যে কোরআন সুন্নাহর শিক্ষা, তাকে শেখানো হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত। এই জান্নাত ওই বৃদ্ধাশ্রমে নয়, ওই জান্নাত তো পারে না মাথায় তুলে রাখে। তারপরেও আপনাদের ভাব, আপনারাই জিতছেন, আমরাই ঠকছি। আমার শেষ 2টা কথা একটু শুনে যায়েন না, শুনে যায়েন না, অনুরোধ, এতক্ষণ কিছু বলি নাই। একটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা, আরেকটা বলছি হাসরের মাঠে নিয়ে যাব, কোরআন দিয়ে বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। আমি যেই মসজিদের খতিব, সায়েন্স ল্যাব, ওখানে আমার বাবা ছিলেন লম্বা সময়ের খতিব, 44 বছর, 41, 42, 43, 44। এই 44 বছর খতিব হওয়ার পর আমার বাবা ওখানে আমাকে আমার মতো অযোগ্যটারে বসায়া দিয়েছেন। আমারও প্রায় 25 বছর হয়ে গেছে, 99 থেকে, 1999 থেকে 25 বছর তো বেশি হয়েছে না? বেশি। আমাদের বাপ বেটার 1 নম্বরের খেদমত চলতেছে 68 বছরের উপরে। 3য় জেনারেশনেরও খেদমত শুরু হয়েছে। আমার ছেলেও আজকে 3 বছর ধরে তারাবি পড়ায়। আলহামদুলিল্লাহ, মাটি মানুষের সাথে আমরা মিশে গেছি, সবাই মহাব্বত করেন, ছুটতেও পারি না, ছুটতে চাইছি, যাইতে দেয় না মানুষ। তো ওখানে একসময় ঢাকার যত বড়রা সব তো ধানমন্ডিতেই থাকতো, তাই না? গুলশান, বনানী, উত্তরা, বাড়িধারা, এগুলো তো পরে হয়েছে। ওই পুরান দিনের একজন বড় মানুষ মারা গেছে। তার ছেলে পিএইচডি করা ডক্টর, আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবার মৃত্যুর সংবাদ শুনে ছেলে আসতেছে, ভালো ছেলে, খারাপ হলে তো বলতো
আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়া রিসিট পাঠায়া দিয়ান, খরচ পাঠায়া দেন। ভালো ছেলে, তাই বাবার জানাজা পড়বে। হসপিটালে লাশ, ছেলে যখন আসলো হসপিটালের আনুষ্ঠানিকতা সারার পর জানাজা আসছে আমাদের মসজিদে। এলাকার মুরব্বীরা আমাকে বললেন, বাবা এই ভদ্রলোক তোমার বাবার সাথে চলতেন, তো তুমি জানাজাটা পড়াইলে পরিবার খুশি হবে। আমি তো শুধু মসজিদে জুমার নামাজ পড়াইতে যাই, আর মাসে একবার যাই, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বুধবার তাফসির হয়, ওখানে বয়ান করি। তো জানাজা পড়ানোর জন্য আমি রেডি। সামনে লাশ, খুব ভালো করে শোনেন, গর্ব করেন, গর্ব গর্ব, আপনাদের গর্ব শোনাইতেছি। পাশে ওই ডক্টর। হঠাৎ দেখি ভাইজান বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। আমি অবাক হয়ে তাকায় আছি। কেন? কারণ আমার অভিজ্ঞতা, এই লেভেলের মানুষ যারা লম্বা সময় যারা লেখাপড়া করে বিদেশ ছিলেন, তাদের দিল কেন যেন শক্ত হয়ে যায়, চোখের পানি থাকে না। তো তার কান্না দেখে আমি অবাক হয়ে গেছি। তো কাছে, যেহেতু ছোটবেলায় একসাথে বড় হয়েছি, কাছে ডাকলাম সান্ত্বনার জন্য। ভাই, আপনার বাবা চলে গেছেন, আমারও তো বাবা চলে গেছেন, মাও নাই, একদিন আপনিও চলে যাবেন, আমিও থাকবো না। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, ভাই বাবা মারা গেছেন, আমি সেই জন্যে কান্না করতেছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি। বলে কি, তো কি জন্যে কান্না করতেছে? বলে আমি বাবার লাশকে কিছু প্রশ্ন করতেছি, বাবা তো জবাব দেন। কি প্রশ্ন করে? বলে বাবাকে জিজ্ঞেস করতেছি, বাবা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করছো, তুমি তোমার আয় রোজগার সব শেষ করেছ, তুমি তোমার সুখ আনন্দকে বিসর্জন দিয়েছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ, কিন্তু বাবা এত কিছু পড়াইলা, এখন তোমার লাশ সামনে আমি জানাজা পড়ব, ও বাবা জবাব দাও আমাকে, জানাজায় কি পড়ব এইটা কেন শিখাইলা না, জবাব দাও আমাকে। গর্ব করেন না? ছেলে ডাক্তার, গর্ব করেন, ছেলে ইঞ্জিনিয়ার, গর্ব করেন। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবার সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। আর যাই হোক, ওই বাবা মার গর্ব করা সাজে না। সিদ্ধান্ত পাল্টান, ঠকবেন না, ঠকবেন না, সিদ্ধান্ত পাল্টান। শেষ আফসোস হাসরের মাঠে, যেই সন্তানের কেরিয়ার করে নিজের কেরিয়ারটা শেষ করছেন, ওই সন্তান আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনার আখিরাতের কেরিয়ারটারে দিবে বরবাদ করে। সূরা আহজাবে আসছে, সন্তান অধীনস্থরা আল্লাহর আদালতে দাঁড়াইয়া বিচার দিবে কি, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম। তাহলে আমরা আশা করব সিদ্ধান্ত পাল্টাবেন, সিদ্ধান্ত পাল্টাবেন। সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর কারিগর যারা, তাদের হাতে পৌঁছায়া দিবেন। শুরুতেই বলেছিলাম আজকে মাদ্রাসা চিনাবো। মাদ্রাসা মনে আছে? এই যে মাদ্রাসা, মাদ্রাসা কি বানায়? আল্লাহর নবীর যে দুই মিশন, মৌলিক মিশন কোরআনী শিক্ষা এবং তার আদর্শ, এই দুইটার মাধ্যমে সময়ের সেরা মানুষ বানায় এই মাদ্রাসা। এটা শুধু দাবি না বাস্তব? আপনারা কেমনে জানেন বাস্তব? যে আপনারা কেমনে জানেন? আপনারা কেমনে জানবেন? তো একটা দায়িত্ব হাতে নেন, স্বীকার করেন আর না করেন, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা আপনাদেরকে সহি বুঝতেন। অনেক বেশি কষ্ট পাইছেন? কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই, কথাগুলো বলেছি হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে, যেন গর্ব না করে আফসোস করতে করতে যান, আহারে করলাম কি। মনে আছে? কি বলবেন? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে। মনে থাকবে ইনশাআল্লাহ। কয় প্যাকেট হয়েছে?
কয় 3 প্যাকেট। প্যাকেট কয়টা? এক প্যাকেটে কাদেরকে নিয়ে কয় কথা? কয় কথা বলেন তো? ওরা ছিল কি, হইল কি? মাঝখানে এই পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? বাস অর্ধেক বয়ান শেষ, রাখেন ভিতরে। এই পাশের প্যাকেট খোলেন, কয় কথা? কাদেরকে নিয়ে কি কথা? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। হয়েছে? 6 কথা মুখস্থ হয়েছে তো পুরা বয়ান মুখস্থ। জান এই 2 প্যাকেট দিয়ে দিলাম। আজকে আপাতত সিন্নির প্যাকেটটা মওকুফ রইল, ঠিক আছে ইনশাল্লাহ। আবার কোনোদিন আসলে বয়ানের প্যাকেট হবে না, শুধু জিলাপি হবে। আবার কই ইনশাল্লাহ, বয়ান বাদ। আমি কইছি তুমি কইবা নাউজুবিল্লাহ, আমি কমো না, থাকতেও কমো না। কি সাগরেদ বানাইছি বুঝলাম। কি সিন্নি খাইবেন না এই বয়ানের প্যাকেট নিবেন? হ্যাঁ তো ইমান ঠিক আছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমার এই ভাইটাকে কবুল করেন। আল্লাহ তাআলা যতদিন বাঁচায় রাখেন, দ্বীনি খিদমতের সাথে যেন আল্লাহ বাঁচায় রাখেন। আজকে ওই যে অটোগ্রাফ দেয় না বইয়ের মধ্যে, একটা বাইক না আছে দুষ্ট, তো ওর অটোগ্রাফ লিখছে কি, ওহ মামা জালিম, ওহ মামা জালিম, কখনো ছাড়বে না দাওয়াহ ও তালিম। অটোগ্রাফে কি লিখছি? ওহ মামা জালিম, কখনো ছাড়বে না দাওয়াহ ও তার, ঠিক আছে? কখনো ছাড়বো না দাওয়াহ ও, এগুলো আমাদের প্রাণ। আমরা এগুলা ছেড়ে দিলে শেষ হয়ে যাবে। ব্যবসা করা হারাম না, আমি বলি না, এটা অনেক সওয়াবের কাজ। কিন্তু কেউ যদি তালিম ছেড়ে দেয় তাইলে কয়দিন পরে তার টুপি চেঞ্জ হবে, কয়দিন পরে জামা চেঞ্জ হবে, কয়দিন পরে পায়জামা চেঞ্জ হবে। আগে ছিল ঢিলে ডালা, এখন হবে ট্রাউজার। কয়দিন পরে প্যান্ট আসবে, প্যান্ট বলবে এটা কি না জায়েজ? না, না জায়েজ না। কয়দিন পরে দেখি টুপি নাই, কিরে ভাই টুপি কই? ভাই ব্যবসার চাপে মাথাটা গরম হয়ে যায়। একটাও না জায়েজ না, কিন্তু তুমি টের পাও না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আল্লাহ ধীরে ধীরে তোমার নিচে নামায়া দিচ্ছেন, তোমার খবর নাই। এই জন্যে তালিম ছাড়া যাবে না। ওলামাদেরকে বলি, ব্যবসা করেন যাই করেন, ইমামতি করেন যাই করেন, তালিম ছাড়া যাবে না, মাদ্রাসায় পড়ানো ছাড়া যাবে না। আমাদের মূল এটা, এইটা ছুটতে গেলে আমরা হারায়া যাব। এটা এক চরম বাস্তবতা। কে কিভাবে নিবে আমি জানি না। আমার সেকেলে গাইয়া খ্যাত বলতে পারে, আমারে বলুক যা বলুক, আমি পুরান দিনের মানুষ। আমি এখনও বিশ্বাস করি আমার আকাবের আস্তাফের নমুনা এটাই আমাদের চূড়ান্ত ঠিকানায় পৌঁছায় দেবে। আমি এটা লালন করি, ধারণ করি, নিজ আমলের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। সবচেয়ে বড় দোয়া, আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ যেন একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। আপনার